একদম ইজিভাবে কাঁঠাল কিভাবে ভাঙবেন আর কাঁঠালের বীজ কিভাবে সংরক্ষণ করবেন, প্রাচীন পদ্ধতি আধুনিক পদ্ধতি বেশ কয়েকটা পদ্ধতি শেয়ার করব। আর সেই সাথে শেয়ার করব একেবারে সহজ উপায়ে কাঁঠাল কিভাবে আপনারা খুবই সহজভাবে ভেঙে নিতে পারবেন আর হাতে একদমই আঠা জড়াবে না। সেই সাথে আপনারা যেটা দিয়ে কাটবেন সেটাও একদম আঠা জড়াবে না। তার জন্য শুরুতে এখানে আমি সরিষার তেল ছুরিতেও হাতে মেখে নিচ্ছি। হাতের এপিট ওপিট খুব ভালো করে সরিষার তেল অবশ্যই মেখে নিতে হবে, এতে করে কাঁঠালের আঠা হাতে একদমই লাগবে না। আর এরপর আমি এখানে একটা পাকা কাঁঠাল নিয়েছি আর একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে ঠিক এইভাবে উপরি ভাগে আমি দাগ কেটে নিব। বরাবর এক সাইড আমি কেটে নিয়েছি, এবার আমি অন্য সাইড ঘুরিয়ে নিচ্ছি। এ পাশেও আমি বরাবর একদম কেটে নিব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছুরি দিয়ে বরাবর খুব ভালো করে কেটে নিচ্ছি। কাঁঠালটা কিন্তু আমার কাটা হয়ে গেছে, এবার ভাঙার পালা। দেখুন কিভাবে আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। একেবারে ইজিভাবে কিন্তু আমার কাঁঠালগুলো ভাঙা হয়ে গেল। কাঁঠালটা কিন্তু আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি সম্পূর্ণটা। এবার এই কাঁঠালের রোয়াগুলো তুলে নেওয়ার পালা। এই রোয়াগুলো তুলতে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। শুধুমাত্র কাঁঠালগুলো তোলার জন্য আমি একটা পাতিল নিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে কাঁঠালের রোয়াগুলো তুলে নিব। তো কাঁঠালের রোয়াগুলো খুব সুন্দর করে কিন্তু আমি তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর তুলতে কিন্তু খুব একটা সমস্যা হবে না, একটা একটা করে তুলতে পারেন, চাইলে অনেকগুলো হাতে করেও কিন্তু তুলতে পারেন। তো বন্ধুরা, এভাবে কাঁঠাল থেকে রোয়া আলাদা করার পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একেবারে সিম্পল ও সহজভাবে এভাবে কাঁঠাল কাটলে রোয়া তোলা যেরকম সহজ, সেরকমভাবে কাঁঠালের রোয়ার গায়ে কোনো রকম আঘাত লাগে না। এতে করে কিন্তু কাঁঠালের রোয়া তুলে রাখার পরেও দীর্ঘ সময় ভালো থাকে। এক এক করে আমি সম্পূর্ণ কাঁঠাল তুলে নিয়ে তারপর ফিরে এসেছি। এবার আমি দেখাবো কাঁঠাল বীজ সংরক্ষণ করার প্রাচীন একটা পদ্ধতি। কাঁঠালের বীজগুলো রোয়া থেকে সরাসরি আলাদা করে আপনারা বালি কিংবা ছায়ের মধ্যে রেখে দিবেন। ঘরের মধ্যে ছায়াযুক্ত কোনো স্থানে মাটির উপরে কিংবা হাড়ের মধ্যে যদি বালি কিংবা ছাইয়ের মধ্যে আপনারা কাঁঠাল বীজগুলো রেখে দেন, দীর্ঘদিন ভালো থাকবে। আর এই দিকে কিন্তু আমি বেশ কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি ইতিমধ্যে সংরক্ষণ করেছিলাম। কিছু সংরক্ষণ করেছিলাম বালির মধ্যে আর কিছু সংরক্ষণ করেছিলাম ছাইয়ের মধ্যে। কাঁঠালের বীজগুলো দেখেই বুঝতে পেরেছেন এটা কিন্তু অত্যন্ত প্রাচীন পদ্ধতি। এবার এই কাঁঠালের বীজ দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আধুনিক উপায়ে কাঁঠালের বীজ সংরক্ষণ করবেন। কাঁঠালের বীজগুলো সংরক্ষণ করার আগে কাঁঠালের বীজগুলো প্রথমে বেছে নিতে হবে। এর মধ্যে কাটা ফাটা কিংবা কোনো রকম চামড়া ঘুচিয়ে গেছে এরকম বীজগুলো আলাদা করে নিতে হবে। এরকম বেশ কিছু বীজ কিন্তু আমি আলাদা করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু সরাসরি খেয়ে ফেলতে হবে, না হলে কিন্তু এই বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো কাঁঠালের বীজগুলো কিন্তু আমার পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে। খেয়াল রাখতে হবে এই বীজগুলোর মধ্যে যেন ভিজা না থাকে। ভিজা থাকলে কিন্তু কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো সম্পূর্ণ কাঁঠাল বীজটা শুকনো করে তারপর একটা পরিষ্কার পলিথিনে ভরে নিচ্ছি। পলিথিনের মধ্যে ভরার পর আমি এই পলিথিন থেকে সম্পূর্ণ হাওয়া বাতাস বের করে দিচ্ছি। এই পদ্ধতিটা সম্পূর্ণ আধুনিক, যাদের ঘরে ফ্রিজ আছে তারাও করতে পারবেন, যাদের ঘরে ফ্রিজ নেই তারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। সম্পূর্ণ হাওয়া বাতাস বের করে দিয়ে এবার পলিথিনটা খুব সুন্দর করে বেঁধে নিতে হবে, যাতে করে পলিথিনের মধ্যে কোনো রকম হাওয়া বাতাস না থাকে। সম্পূর্ণ হাওয়া বাতাস বের করে নিতে হবে। তো এবার আমি আরও একটা পলিথিন নিয়ে নিচ্ছি। একটা পলিথিন দিয়ে কিন্তু রাখা যাবে না, মিনিমাম 2 থেকে 3টা পলিথিন দিতে হবে। তো আমি এখানে আরও একটা পলিথিন নিয়ে
খুব ভালো করে হাওয়া বাতাস বের করে বেঁধে নিচ্ছি। এবার যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা এই পলিথিনের থলেটি নর্মাল যে ঘর আপনাদের অতিরিক্ত ঠান্ডা, কোনো রকম সূর্যের আলো প্রবেশ করে না, এরকম ঠান্ডাযুক্ত স্থানে রেখে দেবেন। এতে করে কিন্তু 6 মাসেও কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রত্যেক মাসে অন্তত 1 থেকে 2 বার পলিথিন খুলে দেখতে হবে বীজগুলো ভিতরে ভিজে গেছে কি না। ভিজে গেলে অবশ্যই রোদে দিয়ে আবার রাখতে হবে। আর যাদের বাড়িতে ফ্রিজ রয়েছে তারা এই থলেটি রেখে দিবেন নর্মাল ফ্রিজে। আমার এই কাঁঠাল বীজ সংরক্ষণ পদ্ধতি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।